আজ আমরা গিয়েছিলাম ওয়েস্টমিনিস্টার অ্যাবে। ব্রিটেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজকীয় গির্জা হল এই ওয়েস্টমিনিস্টার অ্যাবে। একাদশ শতাব্দীতে প্রতিষ্ঠিত এই গির্জায় 1066 সাল থেকে 40 জন ইংরেজ ও ব্রিটিশ রাজার রাজ্যাভিষেক হয়েছিল। 18 জন রাজা, ব্রিটিশ, স্কটিশ আর ইংরেজ রাজার সমাধিস্থানও এই অ্যাবে। আর 1100 সালে রাজা প্রথম হেনরির বিবাহের পর থেকে এখানে প্রায় 16টি রাজকীয় বিবাহ সম্পূর্ণ হয়েছিল, যার মধ্যে আছে রানী দ্বিতীয় এলিজাবেথ, প্রিন্সেস মার্গারেট, প্রিন্স উইলিয়াম ও কেট মিডলটন, প্রিন্স অ্যান্ড্রু ও সারা। এটি একটি বিশাল জাতীয় স্মৃতিসৌধ হিসেবেও কাজ করে, যেখানে আইজ্যাক নিউটন, চার্লস ডারউইনের মতো কিংবদন্তি এবং পোয়েটস কর্নারের মতো মহান সাহিত্যিকদের পাশাপাশি 17 জন রাজার দেহাবশেষ রয়েছে। 959 সালে এই স্থানে ডানস্টান ও রাজা এডগার বেনেডিক্টাইন সন্ন্যাসীদের একটি সম্প্রদায় স্থাপন করেছিলেন। ঐতিহ্য অনুসারে টেমস নদীর তীরে এই স্থানে একজন তরুণ জেলে সাধু পিতরের দর্শন লাভ করেছিলেন। সেই গল্পের স্বীকৃতিস্বরূপ ফিশমঙ্গার্স কোম্পানি এখনও প্রতি বছর এই অ্যাবেতে স্যালমন মাছ উপহার দেন। এখানে এই দেয়ালগুলোতে যে মূর্তিগুলি দেখতে পাচ্ছেন, এরা মহাদেশের প্রতিটি খ্রিস্টান সম্প্রদায়ের শহীদগণ। তারা তাদের বিশ্বাসের কারণে নিপীড়িত, নির্যাতিত হয়েছিল। এখন টেমস নদীর তীরে এইটি ছিল একটি দ্বীপ, হর্নি দ্বীপ। সেই ভবনটি আর টিকে নেই, কিন্তু প্রত্নতাত্ত্বিকরা এই স্থানে মৃৎশিল্প আর ভবনটির ভিত্তি খুঁজে পেয়েছিলেন। আমরা যে দূরে এই মাঠের পরে একটি বিল্ডিং দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে হেডকোয়ার্টার অফ চার্চ অফ ইংল্যান্ড। আর পাশে যে লাল রঙের বিল্ডিংটি আছে, সেটি হচ্ছে কয়ার স্কুল। আমরা এই অ্যাবের অন্য এন্ট্রান্স ধরে এখন ভেতরে প্রবেশ করছি। বিশ্ববিখ্যাত মুভি হ্যারি পটারের অনেকগুলো শুটিং এইখানে হয়েছিল, তার মধ্যে এই গ্রেট কোলেস্টার একটি হচ্ছে সেই শুটিং স্পট। 140 সালে রাজা এডওয়ার্ড দ্য কনফেসর এই গির্জাটির পুনর্নির্মাণ শুরু করেছিলেন। 1066 সালে নির্মাণ কাজ শেষ হলে এই গির্জাটিকে উৎসর্গ করার এক সপ্তাহ আগে রাজা এডওয়ার্ড মারা যান। এই গির্জায় তাকে সমাধিস্থ করা হয়। তার সমাধি এই গির্জার প্রথম সমাধি। তার মারা যাওয়ার 9 বছর পর তার স্ত্রী এডিথকেও এখানে সমাহিত করা হয়েছিল, তার কবরের পাশে। নথিভুক্ত প্রথমবার রাজ্যাভিষেক হয়েছিল রাজা উইলিয়াম কঙ্করের এই স্থানটিতে। 1103 সালে রাজা প্রথম হেনরি রাজা এডওয়ার্ডের সমাধি খুলেন এবং আবিষ্কার করেন যে তখনও তার দেহ নিখুঁত অবস্থায় ছিল, এতটুকু পচন ধরেনি। আর এই আশ্চর্য ঘটনাকে সাধুত্বের প্রমাণ হিসেবে বিবেচনা করা হয় নানান তথ্য প্রমাণের ভিত্তিতে। আর 1106 সালে তাকে সাধু বলে ঘোষণা করা হয়। 2 বছর পরে তাকে নতুন সমাধিতে দেবার সময় তার হাতের আংটিটি সরিয়ে এই অ্যাবেরই সংগ্রহশালায় রাখা হয়েছিল। বিরাট বড় অট্টালিকা এই ভবন। আমরা এখন অ্যাবের ভেতরে প্রবেশ করেছি। এই অ্যাবের নেপটি ইংল্যান্ডের সবচেয়ে উঁচু গথিক নেপ। এখানে আছে সেই বিখ্যাত করোনেশন চেয়ার। গত 700 বছরেরও বেশি সময় ধরে সিংহাসনে আরোহণকারী প্রত্যেক রাজা রানী এই ঐতিহাসিক চেয়ারটিতে বসেছেন। এই চেয়ারকে বলে রাজ্যাভিষেক সিংহাসন। ইংরেজ বা ব্রিটিশ সম্রাটরা রাজ্যাভিষেকের সময় এখানে বসেন। এরই কাছে লাল ফুল দিয়ে সাজানো এটি হচ্ছে অজ্ঞাত সৈনিকের সমাধি, যেখানে প্রথম বিশ্বযুদ্ধের পর একজন অজ্ঞাত ব্রিটিশ সৈনিককে এখানে সমাধিত করা হয়েছিল। এই নেফটি দেখুন, এই গির্জার মেঝে থেকে 101 ফুট উপরে উঠে গেছে। এই অট্টালিকার চতুর্পাশটা দেখুন। রাজা অষ্টম হেনরি পর্যন্ত সব রাজা বাদশারা, সম্রাটরা ছিলেন রোমান ক্যাথলিক। এই যে সোনালী রঙের একটি সুন্দর পর্দা দেখতে পাচ্ছেন, একে বলে রড স্ক্রিন। এর ডান পাশে আছে অষ্টাদশ শতাব্দীর সৈনিক ও রাজনীতিবিদ
জেমস স্ট্যানহোপের সমাধি ও স্মৃতিসৌধ। আর বাম পাশে আছে বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটনের স্মৃতিস্তম্ভ ও সমাধি। এই যে কালো কালো মার্বেলগুলি দেখতে পাচ্ছেন, এখানে আরো অন্যান্য বিজ্ঞানীরাও সমাধিস্থ আছেন। গায়ক দলের পর্দার উপরে এই অ্যাবের বিখ্যাত অর্গানটি রয়েছে। গায়ক দলের সদস্যরা অ্যাবের এই কেন্দ্রীয় পথের দুই পাশে সারিবদ্ধভাবে থাকা সুন্দরভাবে সজ্জিত এই গায়ক দলের আসনে বসেন। গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় কর্মকর্তা, গির্জার উচ্চপদস্থ সদস্যদেরও এখানে আসন আছে। এখন আমরা যেখানে আছি এটি হচ্ছে হাই আলতার। অ্যাবের এই প্রধান বেদিটি 1867 সালে নির্মিত হয়েছে। অপূর্ব সুন্দর এই বেদি পর্যন্ত যাওয়ার পথের এই কসমেটিক পাথর বিছানো পথটি ব্রিটেনের জটিল মধ্যযুগীয় কৌশলের সর্বোচ্চ উদাহরণ, যা রাজা তৃতীয় হেনরির আদেশে 1268 সালে ইতালীয় কারিগরদের দ্বারা স্থাপন করা হয়েছিল। এই অ্যাবেতে 30-এরও বেশি রাজা রানী ও তার পরিবারকে সমাধি দেওয়া হয়েছে। এটি হচ্ছে রাজা তৃতীয় হেনরির সমাধি। এখন আমরা যাচ্ছি রাজা সপ্তম হেনরির লেডি চ্যাপেলে। এই হচ্ছে লেডি চ্যাপেল, ঐতিহাসিক বিশ্বের বিস্ময় হিসেবে পরিচিত। এখানে আছে কমপক্ষে 15 জন রাজার শেষ বিশ্রামস্থল। এর চমৎকার জটিল খিলানযুক্ত ছাদটি ব্রিটেনের শেষ মধ্যযুগীয় স্থাপত্যের একটি শ্রেষ্ঠ উদাহরণ। এর দেয়াল জুড়ে 95 জন সাধুর মূর্তি রয়েছে। লেডি চ্যাপেলে আরও রয়েছে রানী প্রথম এলিজাবেথ আর স্কটল্যান্ডের রানী প্রথম মেরির সমাধি। রাজা অষ্টম হেনরির 2 সন্তান, 2 সৎ বোন, ঘোর বিরোধী একে অপরের প্রতি, কিন্তু তারা এখন এই চ্যাপেলেই একে অপরের পাশাপাশি শুয়ে আছেন। এর পরেরটা হচ্ছে কবিদের কর্নার, পোয়েট কর্নার। এখানে 100 জনেরও বেশি প্রখ্যাত লেখকদের সমাধি ও স্মৃতিস্তম্ভ আছে। পোয়েটস কর্নারে সমাহিত স্মৃতিস্তম্ভের ব্যক্তিরা অনেকেই বিশ্ববিখ্যাত, যেমন উইলিয়াম শেক্সপিয়র, জেন অস্টেন, ব্রন্টি ভগ্নিদ্বয়, চার্লস ডিকেন। এখন আমরা যাচ্ছি ডায়মন্ড জুবলি গ্যালারি। ছাতার আকৃতিতে ছাদ বানানো হয়েছে আর চারিদিকে অপূর্ব সব স্টেনলেস গ্লাস।